অধিকাংশ শিক্ষার্থীর একটা অভিযোগ, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম বুঝি, অর্থাৎ কোন গ্যাপে ভার্বের কোন ফর্মটা বসবে সেটা বুঝতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি যে ওপরে যে বক্সটা দেওয়া থাকে, হ্যাঁ, এই বক্সের মধ্যে ভার্বগুলো দেওয়া থাকে, কোন গ্যাপে কোন ভার্বটা বসবে এইটা বুঝতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে ওপর থেকে ভার্বটা আপনি কীভাবে চয়েস করবেন। আর আপনি যদি রাইট ফর্ম অফ ভার্বের মূল যে নিয়মটা, মানে কোন গ্যাপে ভার্বের কোন ফর্মটা বসবে, এইটা যারা জানেন না তাদের জন্য একটা সুখবর বলি। তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওটা হচ্ছে, দেখেন, মাত্র 6টি নিয়মে রাইট ফর্ম অফ ভার্বের ফুল মার্কস। 6টা নিয়ম যদি আপনি জানেন তাহলেই কোন গ্যাপে কোন ভার্বটা বসবে এরকম অনায়াসে আপনি খুঁজে বের করতে পারবেন। এই ভিডিওটা 1 বছরে 1.6 মিলিয়ন ভিউ হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা ডিমান্ডেবল ভিডিও। যারা ভিডিওটা দেখেছে তারা বুঝেছে যে রাইট ফর্ম অফ ভার্বের শত রুলস মুখস্থ না করে মাত্র 6টা নিয়মে কিভাবে এই রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্ক পাওয়া যায়। তো যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তারা এই ভিডিওটা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে সার্চ দিলেও পাবেন। এই যে একটু মনে রাখেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং ইন্ড স্ক্রিনে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা কোন গ্যাপে ভার্বের কোন ফর্মটা বসবে এটা যারা জানেন না তারা দেখে নেবেন। এবারে আসেন যে ওপর থেকে আপনি কিভাবে ভার্ব চয়েস করবেন, ঠিক আছে? তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি সোজা রাস্তায় হাঁটতে না পারেন, আপনি যদি বাঁকা রাস্তায় হাঁটেন, তাহলে আপনাকে বাঁকা রাস্তাগুলো চিনতে হবে। আর এই বাঁকা রাস্তাগুলো চিনতে গেলে আপনাকে একটু ডিপ্লোম্যাটিক চিন্তা করতে হবে, একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। সেই আলাদাভাবে কি চিন্তা সেটা একটু বলি। দেখেন, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন, অর্থাৎ 2025 সালে এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। দেখেন, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স। হ্যাঁ, আমরা আপাতত বাংলা করছি না, যেহেতু এটা বাংলা ছাড়াই আমরা করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। দেখেন, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। খেয়াল করেন, গ্যাপের পরে কি আছে? অন আছে। আগে বলেছি আপনাকে একটু ডিপ্লোম্যাটিক চিন্তা করতে হবে। গ্যাপের পরে যেহেতু অন আছে, এখন আপনি চিন্তা করেন যে এর মধ্যে এমন কোনো ভার্ব আছে কিনা যে ভার্বের পরে অন ব্যবহার হয়। খুঁজেন। ল্যাগ আছে, রিচ আছে, লিড আছে, ফলো আছে, ডিপেন্ড আছে, বিল্ড আছে, রিমেম্বার আছে, বি আছে, আইডিয়াল আছে, আর ওয়ার্ক আছে। এখন দেখেন, এই যে ডিপেন্ড দেখতেছেন না, ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অন বসে। তাহলে আপনি কিন্তু এইটা দিয়ে বুঝে নিলেন, যে অন দেখে বুঝে নিলেন যে এখানে কি আছে? ডিপেন্ড হবে। ওকে, তো এখন দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আপনার অ্যান্সারটা একটা এজ যোগ করতে হবে। এটা হচ্ছে, আমরা একটু এখানে মার্ক করে দিই, এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার, এবং অ্যান্সারটা হবে কি? ডিপেন্ডস। ওকে, তাহলে প্রথম গ্যাপটা কিন্তু আমরা করে ফেলেছি বাংলা অর্থ ছাড়াই। এবার আসেন দ্বিতীয় গ্যাপে, দ্য প্রপার রিলেশন টাইপ উই শুড নট ড্যাশ ইজ লেজি লাইফ। হ্যাঁ, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। এখন এইখানে আমরা কোনো আর্টিকেল বা অন্য কোনো ক্লো পাই নাই। এখন দেখেন, লেজি লাইফ এতটুকু তো বাংলা আপনি করতেই পারেন, তাই না? লেজি মানে অলস, লাইফ মানে জীবন, অলস জীবন। উই শুড নট আমাদের উচিত না, তাহলে আমাদের অলস জীবনযাপন করা উচিত না, তাহলে বুঝতে পারছেন জীবন যাপন করা। তাহলে এখানে আমরা কি দিতে পারি? লিড দিতে পারি। এটা হচ্ছে শুড আছে, একটা মডেল অক্সিলারি, তাহলে এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে আমাদের বি নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার আসেন, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এখন দেখেন এই জায়গাতে কি আছে? একটা আপ আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে উপরে যে ভার্বগুলো আছে এর মধ্যে কোন ভার্বের পরে আপ বসে। দেখেন, এই যে বিল্ড দেখতেছেন না, এই বিল্ডের পরে আপ বসে। বিল্ড আপ মানে হচ্ছে নির্মাণ করা। হ্যাঁ, তাহলে এটা যেহেতু মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে সি নাম্বার অ্যান্সার হচ্ছে বিল্ড আপ। তাহলে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ওকে, দেখেন আমরা সি নাম্বার করেছি, এখানেও বাংলা করার প্রয়োজন হয়নি। এই বি নাম্বার প্রশ্নে একটু বাংলা করার হালকা দরকার হয়েছে। ফর দিস রিজন উই হ্যাভ টু ড্যাশ হার্ড। খেয়াল করেন, উই হ্যাভ টু ড্যাশ হার্ড। এখন এইখানে আমরা কি দিব? এই যে হার্ড আছে, হার্ড মানে কি?
কঠিন বা কঠোর, তাহলে আমাদের আমাদেরকে করতে হবে হার্ড। আর বুঝতেই পারছেন হার্ডের পরে কি কার সাথে কার মিল, এই হার্ডের সাথে কি হয়, ওয়ার্কের পরে কিন্তু সবসময় হার্ড বসে। আর এখানে হ্যাভ টু এর পরে গ্যাপ ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এইটা হচ্ছে ডি নাম্বারের অ্যান্সার। ওকে, দেখেন তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। বুঝতেই পারছেন যে উই শুড আমাদের উচিত কি উচিত, এই যে হচ্ছে মনে রাখা, রিমেম্বার। তাহলে আমাদের এটা হচ্ছে ই নাম্বারে গ্যাপ, এটাও মডেল অক্সিলারির পরে গ্যাপ, আর মডেল অক্সিলারির পরে গ্যাপ থাকলে ভার্বের বেস ফর্মটাই হয়, এনে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এরপরে আসেন ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি দিনগুলোকে পার করে যাই, কিভাবে পার করে যাই, এই যে আইডিয়ালটা কি করবেন, এই যে এখানে তাহলে এটা এফ নাম্বারে গ্যাপ, এফ। এখন দেখেন এই ইফ উই আইডিয়াল দ্য ডেজ অ্যাওয়ে, এটা যেহেতু ফার্স্ট পারসন আছে, সুতরাং এখানেও ভার্বের সাথে কোনো কিছু চেঞ্জ হবে না, এবং এটা অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, যার কারণে ভার্বের বেস ফর্মই হবে, তাহলে ওটাও কিন্তু কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এবার আসেন উই ড্যাশ বিহাইন্ড, আপনারা দেখেন এখানে এই যে ল্যাগ শব্দটা আছে, এই ল্যাগ শব্দের পরে কিন্তু সবসময় কি বসে, বিহাইন্ড বসে। ল্যাগ বিহাইন্ড মানে পিছনে পড়ে যাওয়া। এখন দেখেন এখানে ইফ আছে, মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনাল সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, আর পরেরটা কি হবে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে জি নাম্বারের অ্যান্সার, এবং অ্যান্সার হবে হচ্ছে উইল ল্যাগ, কি হবে, উইল ল্যাগ বিহাইন্ড। হ্যাঁ, ইফ উই আইডিয়াল দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে আমাদের দিন পার করি, তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। দ্য ন্যাশনস দ্যাট ড্যাশ, খেয়াল করেন গ্যাপের পরে আছে ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কোন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। মনে রাখবেন সকল প্রকার ভার্বের পরে নাউন বসে, একমাত্র বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে কেবল অ্যাডজেক্টিভ বসে। এখন এর মধ্যে লিঙ্কিং ভার্ব কি আছে, এই যে বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখন অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে আর, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, কি হবে, আর হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 23 নম্বরের প্রশ্ন। বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। গল্পটা যেহেতু প্রেজেন্টের, এই জন্য আমরা আর দিলাম। কেন আর দিলাম, কারণ দ্যাটের আগে ন্যাশনসটা প্লুরাল নাউন। এরপরে আসেন ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে একটা ক্লজ আছে, মানে একটা কনজাংশন আছে, অর্থাৎ এখানে দুইটা ক্লজ, দুইটা ভার্ব লাগবে। এখন ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, দেখেন ডেভেলপমেন্ট মানে উন্নতি, আর পিনাকল মানে হচ্ছে চূড়া, অর্থাৎ উন্নতির চূড়ায় কি পৌঁছাতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, আই নাম্বারের আনসারটা হচ্ছে ওই যে রিস মানে পৌঁছানো, রিস হবে, আর এটা হচ্ছে আই নাম্বারের আনসার, আর উত্তরটা হবে হচ্ছে ক্যান রিস মানে পৌঁছাতে পারি। অর্থাৎ দ্য ন্যাশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে সকল জাতি পরিশ্রমী তারা কি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। এরপরে আছে সো উই শুড ড্যাশ দেম, বাকি আছে কোনটা, একটাই আছে, এবং এটাও মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ এটা হচ্ছে যে নাম্বারের অ্যান্সার, যেটা আছে সেটাই থাকবে। ওকে, শুড। এখন একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে অভিযোগটা আপনারা করেন, আপনিও দেখেছেন যে এই গ্যাপগুলো পূরণ করতে গেলে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে একটু না একটু বাংলা করতেই হচ্ছে, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সব সময় যে এরকম প্রিপোজিশন থাকবেই এরকম না, আপনাদের 10টা গ্যাপ থাকবে, এই 10টা গ্যাপের মধ্যে হয়তো 2-3টা আপনারা পারবেন যেখানে আপনার বাংলা করার প্রয়োজন হচ্ছে না। যেমন আমরা এখানে করেছি, এ নাম্বারটা আমাদের বাংলা করার প্রয়োজন হয়নি, এরপরে হচ্ছে সি নাম্বারটা আমাদের বাংলা করার একবারই দরকার হয়নি, এরপরে হচ্ছে এটাও ধরতে পারেন যে ওয়ার্কের সাথে হার্ড বসে, এটাও আমাদের বাংলা করার খুব একটা দরকার হয়নি। বাকিগুলোর ক্ষেত্রে এটা আমাদের বাংলা করার দরকার হয়নি। তাহলে কটা হলো, 1, 2, 3, 4টা, এই 4টা, আর এই যে হচ্ছে এইস না মানে আমাদের বাংলা করার দরকার হয়নি 5টা। 10টা গ্যাপের মধ্যে 5টা গ্যাপে আমাদের বাংলা করার দরকার হয় নাই। তার মানে এই না যে আপনাদের কোনো ক্ষেত্রে বাংলা করতে হবে না, এরকম 5টা-6টা করে পাবেনি। নো, এরকম 5টা-6টা পাবেন না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে 5টাও পেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 2টাও পেতে পারেন, 3টাও পেতে পারেন, অর্থাৎ 2টা, 3টা, 4টা এরকম 10টা গ্যাপের মধ্যে থাকতে পারে। সেক্ষেত্রে আপনার বাংলা করার দরকার হবে না। বাকিগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলা করতে হবে, এবং কোন গ্যাপে কোন ভাবটা বসবে এইটা আপনাকে বাংলা অর্থ করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনাদের যে অভিযোগটা আছে যে বাংলা অর্থ করতে পারি না,
দেখেন, আপনি বাংলা অর্থ করতে পারেন না, এটা হচ্ছে আপনার একটা অযোগ্যতা। আপনি কেন বাংলা অর্থ করতে পারেন না? বাংলা অর্থ করতে পারেন না মানে এই যে আপনি ইংরেজিটা শেখেন না। আপনি বাংলা অর্থ করার চেষ্টাও করেন না। দেখেন, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, ফিলিং গ্যাপ বলেন, বা আপনাদের যেগুলো আসে এগুলোতে যে খুব কঠিন কঠিন শব্দ দেওয়া থাকে এমন না, খুব সহজ সহজ শব্দই দেওয়া থাকে। আপনারা কি করেন? আপনারা বুঝেই নেন, বা আপনি বিশ্বাস করেন, বা আপনি ধরেই নেন যে আপনি বাংলা করতে পারেন না। এই কারণে আপনি কখনো বাংলা অর্থ করার চেষ্টাও করেন না। আপনাকে বাংলা অর্থ করা শিখতে হবে এবং বাংলা অর্থ করার চেষ্টা করতে হবে। আপনি যদি শুরু করেন শেখাটা, আস্তে 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 আপনি শিখে যাবেন, আপনি বাংলা অর্থ করতে পারবেন। দেখেন এখানে কোন শব্দ আছে, বাংলাদেশ মানে কি, ফুল মানে কি, ন্যাচারাল মানে কি, রিসোর্স মানে কি, এগুলো আপনি কি পারেন না? এই যে প্রসপারিটি মানে কি, কান্ট্রি মানে কি, তারপরে যে প্রপার ইউটিলাইজেশন, রিসোর্স, তার ইউটিলাইজেশন মানে আপনি জানেন না। আপনি এমন তো না যেখানে একটা শব্দের বাংলা অর্থ আপনি করতে পারেন না। এর মধ্যে হয়তো 2টা 3টা শব্দ থাকতে পারে যেটার আপনি বাংলা অর্থ করতে পারেন না, বাকিগুলো কিন্তু ঠিকই আপনি পারেন। তো আপনাকে বাংলা অর্থ করতে হবে, এছাড়া আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ কি? কারণ আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে প্রিভিয়াস সমস্ত বোর্ড প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে ফেলেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনাদের পরীক্ষাতে, আপনারা যখন এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাতে কিন্তু কমন আসবে না। ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছে তারাও কমন পায় নাই। অর্থাৎ গ্রামারে যে 60 মার্ক আছে, এই 60 মার্ক কিন্তু কমন আসে না, এটা নতুন প্রশ্ন আসে। মানে আপনি 60 মার্কের মধ্যে আপনি 10 মার্কের প্রশ্ন কমন পেতে পারেন, বাকি 50 মার্ক কিন্তু কমন পাবেন না। তার সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করেও আপনার কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, এই জন্য কি করতে হবে? সময় থাকতে আপনাকে শিখে নিতে হবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।